এই কাকুলি, আমি তোমার জন্য খাবারের সব থেকে দামি ফল নিয়ে এসেছি। ও মা কালু, তুমি আমার জন্য আপেল এনেছো? দাও কালু, আপেল খেতে আমার খুব ভালো লাগে। এ কি কালু, দোকানদার তোমাকে পচা আপেল দিয়েছে? বজ্জাত দোকানদার আমাকে কিনা পচা আপেল দিয়েছে? কালি ওর দেখা পেলে দেবো কানের নিচে দুটো লাগিয়ে। তুমি আর একটা ভালো আপেল খাও কাকুলি। ওটা পচা আপেল রে মা, তুই ওই পচা আপেল খাস না, তা না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। না না না, এই আপেলটা আমি খাবো। তুমি তো আমাকে আপেল কিনে দাও না, এই আপেল খেতে আমার খুব ভালো লাগে জানো। কালু, হ্যাঁ কালু, ওই দেখো টুনি ওর মেয়েকে আপেল কিনে দিতে পারে না দেখে ওর মেয়ে পচা আপেলটা খেতে চাচ্ছে। ছেড়ে দাও তো, ওরা তো অনেক গরিব, আর অন্যের ফেলে দেয়া জিনিস কুড়িয়ে কুড়িয়ে খাওয়া ছাড়া ওরা কখনো কিনতে পারবে নাকি? এই টুকি, খা খা, পোকাওয়ালা আপেলটা খা। টুনি অনেক কষ্ট পায় আর টুকির থেকে পচা আপেল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। চল রে মা, এখান থেকে চল। আমি কি দেখছি, নদীর মাঝখানে দুটো নৌকা বাড়ি। ভাগ্য খুলে গেছে কাকুলি, আমাদের বুঝি আরো বেশি ধনী হওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি রূপকথার গল্পে শুনেছি এরকম ভেসে আসা বাড়িতে অনেক ধন সম্পদ থাকে। চলো কাকুলি, আমরা দুজনে দুই নৌকা বাড়ির ভেতরে চলে যাই। এরপর কালু ও কাকুলি দুজনে দুই নৌকা বাড়ির ভেতরে চলে যায়, আর সাথে সাথে দুই নৌকা বাড়ি অদৃশ্য হয়ে যায়। চলো, তোমরা আমাদের সাথে চলো। কারো তোমরা? আর আমরা এখানে এলাম কি করে? আমরা হলাম বানরের কর্মচারী, আর বানরের আদেশে আমরা দুই নৌকা বাড়ি বানিয়ে ফাঁদ পেতে বসেছিলাম, আর তোমরা দুজন আমাদের পাতানো ফাঁদে পা দিয়েছো। এখন চলো, এখন আমাদের সাথে চলো। এরপর দুই প্রজাপতি মিলে কালু ও কাকুলিকে একটা ঘরের ভেতরে নিয়ে যায়। জানতাম তোরা ঠিক আমার জন্য দুইজন রান্নার চাকর ধরে নিয়ে আসবি। আজকে থেকে তোরা দুজন আমার বন্দী। তোরা আমার জন্য প্রতিদিন নতুন নতুন পদের খাবার রান্না করে দিবি। তবে সাবধান, আমার সীমানা থেকে পালানোর চেষ্টা করলে তোদের গলায় মালা জ্বলে উঠবে, আর আমি পৌঁছে যাব, আর সেদিনই হবে তোদের জীবনের শেষ দিন। আমরা মোটেও পালানোর চেষ্টা করব না। খুব ভালো। এই প্রজাপতি, যা, তোরা ওদেরকে বাগানে নিয়ে যা, আর ওদেরকে রান্নার দায়িত্বটা বুঝিয়ে দে। এরপর দুই প্রজাপতি কালু ও কাকুলিকে বাগানে নিয়ে যায়। বজ্জাত কালু, এই ছিল তোমার ধন সম্পদ? লোভ করে কিনা নিজের সব ছেড়ে অন্যের জন্য রান্না করতে হচ্ছে। ধুর বাবা, ভালোই লাগে না। এরপর কালু ও কাকুলি বানরের জন্য রান্না করতে থাকে। জটিল রোগ গিন্নিমা, এ রোগ সারানো অনেক কঠিন কাজ। কি কঠিন কাজ তান্ত্রিক বাবা? এক ভয়ানক বানরের রাজ্যে এক ফলের বাগান আছে। সেই বাগানে আছে এক ঔষধি আতা ফল। সেই গাছের আতা ফল এনে ওকে খাওয়াতে হবে, তবেই সে সুস্থ হবে। কিন্তু সেই রাজ্যে কে যাবে, আর কোথায় সেই রাজ্য? আমি আমার জাদু মন্ত্রের সাহায্যে একজনকে সেই রাজ্যে নিয়ে যেতে পারবো। তবে সেই রাজ্যে যে একবার যায় সে খুব সহজে ফিরে আসতে পারে না, কারণ বানরের কর্মচারীরা সব সময় রাজ্য পাহারা দেয়। তাহলে নিজের জীবন ঝুঁকি নিয়ে কে যাবে সেই রাজ্যে? শুনুন তান্ত্রিক বাবা, আপনি বনের সবাইকে বলে দিন যে এই ভয়ানক রাজ্য থেকে আতা ফল এনে দিতে পারবে তার চিরদিনের দায়িত্ব আমি নেব। ইগলির সব কথা টুনি দাঁড়িয়ে থেকে শুনে নেয়। আমি যাব গিন্নিমা, যদি সেখান থেকে ফিরে আসি তাহলে তো আপনি আমার আর আমার মেয়ের দায়িত্ব নেবেন, আর যদি না ফিরে আসি তাহলে আপনি আমার মেয়েটাকে দেখে রাখবেন গিন্নিমা। চল রে মা, তুই আমার সাথে বাহিরে চল। এরপর টুনি তান্ত্রিকের পেছন পেছন বাহিরে চলে যায়। হিড়িং বিড়িং তিরিং ছট, আমার জাদুর মাদুর এসে যা ছটফট। সঙ্গে সঙ্গে সেখানে একটা মাদুর চলে আসে। এই নে রে মা, এই পানি পড়াটুকু তোর গায়ে মাখ, এই পানি পড়াটুকু তোর সাথে রাখ। বানর যদি তোকে মায়া জালে আবদ্ধ করে তাহলে তুই নিজেকে রক্ষা করতে পারবি।
জাদুই মাদুর, টুনিকে নিয়ে যা দূর বহুদূর, যেথায় আছে বানর রাজ্য, উড়াল দে এবার তোর গন্তব্য। এরপর জাদুর মাদুর টুনিকে নিয়ে জাদুর রাজ্যে চলে যায়। আর সেখানে গিয়ে সে আতা ফলের গাছ খুঁজে বের করে। আর যেই না আতা ফল নিয়ে চলে যাবে, ঠিক তখনই সে কাঁঠাল গাছের নিচে কালু ও কাকুলিকে রান্না করতে দেখতে পায়। এ কি কালু দাদা, তোমরা এখানে রান্না করছো কেন? আর তাছাড়া এখানে এলেই বা কি করে? কালু ও কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না কালু দাদা, আমি এক্ষুনি তোমাদেরকে ওই মালার মায়া থেকে মুক্ত করছি। এরপর টুনি তান্ত্রিকের দেয়া পড়া পানি কালু ও কাকুলির শরীরে ছিটিয়ে দেয়। আর সাথে সাথে কালু ও কাকুলির মুক্তার মালার মায়াজাল কেটে যায়। একে কাণ্ড, ওরা তো পালিয়ে যাচ্ছে। এক্ষুনি গিয়ে বানর রাজাকে সবটা জানাতে হবে। বানর রাজা, কে যেন এসে আপনার রাধুনিকে মুক্ত করে নিয়ে যাচ্ছে। তোরা ওদের ধরতে পারলি না নাকি? এখন যা, অন্য কাউকে ধরে আনার চেষ্টা কর। এরপর দুই প্রজাপতি আবারও দুই নৌকা বাড়ি বানিয়ে নদীতে ফাঁদ বানিয়ে অপেক্ষা করে। অন্যদিকে টুনি ও কালু কাকুলিকে বাড়িতে পৌঁছে দেয়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তোর সাহায্যের জন্য আমরা বাড়িতে ফিরতে পেরেছি। একদিন আমরা তোকে গরিব ভেবে অপমান করেছি, তুই আমাদেরকে মাফ করে দে টুনি। গরিব ধনী সবই যে ভাগ্য কালু দাদা। কেউ চিরদিন ধনী থাকে না, আবার কেউ চিরদিন গরিবও থাকে না। তাই আমাদের ধনী গরিবের মধ্যে বিভেদ না করে মিলেমিশে থাকা উচিত। আর লোভ করলে শাস্তি পেতে হয়, বুঝলে তো? তাই পরবর্তীতে লোভ করার আগে দুবার ভেবে নিও। এরপর টুনি আতা ফল নিয়ে ইগলির বাড়িতে চলে যায়। আর তান্ত্রিক আতা ফল খাইয়ে ইগলিকে সুস্থ করে তোলে। আর ইগলি তার কথা রেখে টুনি ও টুকির চিরদিনের জন্য দায়িত্ব নেয়। আজকে থেকে তুই আমার ছোট বোনের মতো রে টুনি, তো এখন থেকে আমার বাড়িতেই থাকবি। এরপর টুনি ইগলির বাড়িতে থেকে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়লে কি ক্ষতি হতে পারে। লোভ আমাদের বিপদে ফেলে দেয়, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি ব্যাপার টোনা, সবগুলো হাড়ি ফেরত নিয়ে এলে কেন? একই রকম হাড়ি কেউ নিচ্ছে না টুনি, আমাদের মনে হয় রোজগারের পথটা ভেঙে গেল টুনি। আমি বোধহয় তোমাদের মুখে খাবার তুলে দিতে পারবো না। এভাবে বলো না টোনা, তুমি দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর তাছাড়া এভাবে ভেঙে না পড়ে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। শুনুন শুনুন শুনুন, দীপাবলি উপলক্ষে আমাদের বনে কালী এক মেলার আয়োজন করা হয়েছে। শুনুন শুনুন শুনুন, ওই দেখো টোনা, কালী নাকি মেলা বসবে। আর ওই মেলায় আমরা ছোটদের জন্য খেলনা, হাড়ি পাতিল, ফুলদানি তৈরি করব। আর এগুলো বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে একটা ব্যবসা শুরু করব। তারপর দেখবে আমাদের আর কোনো অভাবই থাকবে না। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টোনা ও টুনি মাটির তৈরি খেলনা বিক্রি করতে মেলায় চলে যায়। বাবা, ও বাবা, আমি ওই মাটির হাড়িটা নিব। তোর যা মন চায় তুই তাই নে রে মা। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে একটা মাটির খেলনা হাড়ি, তারপরে একটা ফুলদানি দাও। তারপর টোনা মাটির হাড়ি ও মাটির ফুলদানি দেয়। আর কবুতর টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে টোনা ও টুনির খেলনা জিনিসপত্র খুব ভালোভাবে বিক্রি হতে থাকে। ইস, ওরা কত সুন্দর খেলনা কিনে নিয়ে যাচ্ছে। মাকে কত করে বললাম আমাকে কিছু টাকা দাও, আমি মেলায় যাব, কিন্তু মায়ের কাছে নাকি টাকা নেই। দূর, ভালোই লাগে না। একে তান্ত্রিকটা তো নিজের আয়নাটা ফেলে চলে গেল। যাক বাবা, ভালোই হলো, এখন আমি আয়নাটা দিয়ে একটা দুটো খেলনা নিতে পারবো।
এই কথা বলে বানর ছানা আয়নাটি কুড়িয়ে নিয়ে মেলায় যায় আর টোনার সামনে গিয়ে বলে, টোনা আঙ্কেল, ও টোনা আঙ্কেল, আমাকে একটা মাটির খেলনা হাড়ি আর একটা মাটির পুতুল দিবে? হ্যাঁ হ্যাঁ, কেন দিব না। এই নে, আর আমাকে 50 টাকা দে। মানে টোনা আঙ্কেল, আমার কাছে তো কোনো টাকা নেই, তাই তুমি যদি আয়নাটার বিনিময়ে এই দুটো খেলনা আমাকে দিতে। আচ্ছা ঠিক আছে, তবে তুই আয়নাটা আমাকে দে আর খেলনা দুটো নিয়ে চলে যা। বানর ছানা খেলনা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর আয়নাটা টুনিকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে টোনা ও টুনির তৈরি সব খেলনা বিক্রি হয়ে যায় আর তারা অনেকগুলো টাকাও পেয়ে যায়। আর টাকাগুলো নিয়ে যেই না বাড়ির দিকে যাবে তখনই একদল ডাকাত তাদের পথ আটকে দাঁড়ায়। দে দে, তোদের কাছে যা কিছু আছে সবগুলো আমাদের দিয়ে দে, তা না হলে এখানেই তোদেরকে মেরে পুঁতে দিব। না, তোমরা আমাদের এত কষ্টের উপার্জনটুকু কেড়ে নিও না, যেতে দাও আমাদের, দয়া করে আমাদের ওপর দয়া করো। ডাকাতের মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, আমাদের শুধু ধন সম্পদ চাই, বুঝেছিস? তাই বাঁচতে চাইলে যা আছে আমাদের দিয়ে দে। ডাকাতের ভয়ে টনি ও টোনা তাদের কাছে থাকা টাকা ও আয়না ডাকাতদেরকে দিয়ে দেয়। কি, এটা তো কম দামি একটা আয়না, এটাকে দিয়ে আমরা কি করব? এই নে, তোদের আয়না তোরা নিয়ে নে। এরপর ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায় আর টোনা ও টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আমাদের সাথে এমন হয় টুনি, সৃষ্টিকর্তা বুঝি আমাদেরকে বাঁচিয়ে রাখতে চায় না, তাই আমাদের সবটুকু রোজগার এভাবে শেষ করে দিচ্ছে। ঠিক বলেছো টোনা, এখন আমরা কি করব? টোনা টুনি, তোমরা আমাকে সাহায্য করো, আমার যে আয়নার ভেতরে বন্দি হয়ে থাকতে মোটেও ইচ্ছে করছে না। এ কি, কে তুমি? আর কে তোমাকে আয়নায় বন্দি করলো বলো তো? আমি হলাম মায়াপরী। একজন দুষ্টু তান্ত্রিক আমাকে দিয়ে অন্যের ক্ষতি করাবে বলে এই আয়নায় বন্দি করে রাখে, আর আমাকে তার যজ্ঞের গুহায় নিয়ে যাওয়ার আগে ভাগ্যক্রমে আয়নাটা বনের ভেতরে ফেলে চলে যায়। আর এক বানর ছানা আয়নাটা কুড়িয়ে পেয়ে তোমাদের কাছে দেয়। তোমরা আমাকে মুক্ত করো টোনা টুনি। কিন্তু তোমাকে মুক্ত করার উপায় তো আমাদের জানা নেই মায়াপরী। আমি একটা উপায় জানি, তবে তো সেই কাজটা অনেক কঠিন হবে টুনি। যত কঠিন কাজই হোক না কেন, তোমাকে আমি মুক্ত করবই। তাছাড়া অন্যকে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ টুনি। তবে শোনো, এখান থেকে পশ্চিমে গেলে একটা পাহাড় দেখবে, পাহাড়ের চূড়ায় 2 কলা গাছ দেখবে। এক কলা গাছে থাকবে লাল কলা, অন্য কলা গাছে থাকবে নীল কলা। সেই 2 কলা গাছ থেকে 2 রঙের 2টো কলা নিয়ে এসে এই আয়নায় স্পর্শ করলেই আমি মুক্তি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে মায়াপরী, তাহলে আমি এক্ষুনি সেখানে যাব। তবে সাবধান টুনি, ওই 2 কলা গাছ জেগে থাকলে ওরা তোমাকে কিছুতেই ওদের কলা পাড়তে দিবে না। তাই তোমাকে বুদ্ধি করে ওদেরকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, তারপর তুমি কলা নিতে পারবে। সাবধানে যেও টুনি, আমি বাড়িতে থেকে মায়াপরীকে পাহারা দিচ্ছি। এরপর টুনি পাহাড়ের চূড়ায় 2 কলা গাছের কাছে যায়। এই কে রে তুই? আমাদের আশেপাশে এভাবে ঘুরঘুর করছিস কেন? কলা চুরি করার মতলব নেই তো? মানে আমি কলা চুরি করতে আসিনি 2 কলা গাছ, আসলে আমি হলাম এক সঙ্গীত শিল্পী। সবাই বলে আমি নাকি খুব ভালো গান গাইতে পারি। ও মা, তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হলো। তা আমাদেরকে একটা সঙ্গীত গেয়ে শোনাও তো দেখি। আই ঘুমাই চোখের পাতায়, এবার 2 কলা গাছ ঘুমাবে, স্বপ্ন পরীর চাঁদের বুড়ির, লা 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 লা। টুনির গান শুনে 2 কলা গাছ তখনই ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই টুনি 2 কলা গাছ থেকে 2টো লাল নীল কলা নিয়ে বাড়িতে চলে যায়। ধন্যবাদ টুনি, তুমি আমাকে মুক্ত করেছো। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। এরপর মায়াপরী জাদু করে টুনিকে 4 কলসি স্বর্ণ মুদ্রা দেয়। এগুলো দিয়ে তোমরা সুখেই দিন পার করবে টুনি। তবে কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো, আমি আবার আসব। এরপর মায়াপরী সেখান থেকে চলে যায়। কি সর্বনাশ, আমার এত পরিশ্রমের পরে বন্দি করা মায়াপরী আয়না কোথায়?
এই ঝুলিতেই তো নিয়ে এসেছিলাম। হায় হায় রে, আয়নাটা আমি হারিয়ে ফেলেছি। দুষ্টু তান্ত্রিক, তোর মতো কিছু খারাপ পাখির জন্য বনে সবার ক্ষতি হয়। তোরা শুধু অন্যের খারাপ আর ক্ষতি চাস, তাই তোকে শাস্তি পেতে হবে। আমি তোকে চিরদিনের জন্য এই গুহার ভেতরে সমাধি দিয়ে দিব। এরপর মায়াপরি অদৃশ্য হয়ে যায় আর গুহার সামনের দরজায় জাদু করে অনেক বড় একটা পাথর নিয়ে আসে আর পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দেয়। এরপর তান্ত্রিক চিরদিন তার পাপের শাস্তি ভোগ করতে থাকে। অন্যদিকে টোনা ও টুনি অন্যকে সাহায্য করার জন্য উপহার পায় আর সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কর্মের ফল সব সময় ভালো হয় আর খারাপ কর্মের ফল সব সময় খারাপই হয়। তাই আমাদের অন্যের ক্ষতি নয়, বরং উপকার করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।